আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 2 এর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এতদিন ভিডিওতে যে এই দূরত্বগুলো নিয়ে আমরা কাজ করেছি সেটা কেমন ছিল? 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, এই সময়গুলো ছিল কি একদম শুরু থেকে, যে শুরু থেকে 10 সেকেন্ড, শুরু থেকে 20 সেকেন্ড, অথবা এরকম বলতে 10 থেকে 30 সেকেন্ড, মাঝখানে যে 20 সেকেন্ড, পুরো 20 সেকেন্ড, এই সময় অতিক্রান্ত দূরত্ব বের করো। এইগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। আজকে আমরা ক্যালকুলেশন করবো তম সেকেন্ড। এই তম সেকেন্ড বলতে একদম সহজভাবে যদি বলি, এই সহজভাবে বলতে বোঝাই নির্দিষ্ট 1 সেকেন্ড। নির্দিষ্ট 1 সেকেন্ড মানে কোন একটা বস্তু ধরো 30 সেকেন্ড যাবত চলছে, এই 30 সেকেন্ডের মধ্যে নির্দিষ্ট 1 সেকেন্ড মানে 15 নাম্বার সেকেন্ড, 14 নাম্বার সেকেন্ড, 20 নাম্বার সেকেন্ড, ওই যে 1 সেকেন্ড, 20 নাম্বার যে সেকেন্ডটা, ওই সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ওইটাই হচ্ছে আমাদের তম সেকেন্ড। তম সেকেন্ড বলতে বোঝাই ধরো 20 নাম্বার সেকেন্ড বা 5 নাম্বার সেকেন্ড বা 7 নাম্বার সেকেন্ড, এগুলো বলতে আসলে বোঝাইতেছে কি, এই জিনিসটি আমাদের বোঝা দরকার। তো ধরো আমি 5তম সেকেন্ডের কথা বলছি। 5তম সেকেন্ড, 5তম সেকেন্ড, এটা দ্বারা আসলে বোঝাইতেছে কি? তো তুমি ঘড়ির কাঁটা দেখতেছো, কি দেখলা? স্টার্ট করলা, 1 উঠলো, 2 উঠলো, 3 উঠলো, 4 উঠলো, 4 শেষ। এরপরে দেখলা ঘড়িতে কি 5 লেখা উঠছে। মানে এই যে 4 শেষ হওয়ার পরে 5 যে ঘড়িতে উঠলো, এই 5 যতক্ষণ ঘড়িতে স্টে করলো, এটাই হচ্ছে আমাদের 5তম সেকেন্ড। যতক্ষণ ওই যে 5 দেখতেছি, 5টা আমরা যে 1 সেকেন্ড যাবত দেখবো ঘড়িতে, ওইটাই হচ্ছে আমাদের 5তম সেকেন্ড। 7তম সেকেন্ডের কথা বলছে, তাহলে কি 6 হইলো, 6 এর পরে কি 7, তাহলে 6 সেকেন্ড শেষ, 6 সেকেন্ড শেষ, তাহলে 7 দেখতেছি ঘড়িতে, যেই 1 সেকেন্ড 7 স্টে করবে, ওইটাই হচ্ছে কি আমাদের 7তম সেকেন্ড। তো আমাদের ওই নির্দিষ্ট 1 সেকেন্ডে বস্তু কতটুকু দূরত্ব যাবে, এইটাই আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আমি একটু সহজভাবে একটু জিনিসটাকে একটু এক্সপ্লেন করি, একদম খুবই সিম্পল একটা উদাহরণ দিব, খেয়াল করো। আমি ধরছি এরকম যে আমার কাছে একটা বস্তু আছে, সেই বস্তুটা কি করছে 5 সেকেন্ডে, একদম শুরু থেকে 5 সেকেন্ডে সে 20 মিটার দূরত্ব গেছে। আর ওই ওই বস্তুটা একদম শুরু থেকে যখন হিসেব করছি, যখন সে 6 সেকেন্ড গেছে, ওই 6 সেকেন্ডে সে ধরো 25 মিটার দূরত্ব গেছে। তাহলে এই পুরাটুকু হচ্ছে কত আমার 6 সেকেন্ড, এইটুকু হচ্ছে কত আমার 5 সেকেন্ড। তার মানে খেয়াল করো, এই যে এই পর্যন্ত যখন সে আসছে, যে এই পর্যন্ত 5 সেকেন্ড শেষ, তারপরে কি হয়েছে 6 হয়েছে, ওই 6টা কি করছে 1 সেকেন্ড স্টে করছে। তাহলে ওই 1 সেকেন্ডে সে কি করছে, এতটুকু দূরত্ব গেছে। 5-এর পরে 6 হলো, 6 1 সেকেন্ড স্টে করছে। যখন 6 পর্যন্ত চিন্তা করছি তখন হচ্ছে পুরাটা। আর যদি ওই যে 6-এর কথা চিন্তা করি, 6 যে ঘড়ির কাঁটাতে দেখলাম আমি যতক্ষণ যাবত স্টে করছিল, ততক্ষণ সে কতটুকু দূরত্ব গেছে, এতটুকু দূরত্ব। তাহলে 5-এর পরে 6 আসছে এবং 6 স্টে করছে, তাহলে ওইটুকু সময়ের মধ্যে সে এতটুকু দূরত্ব গেছে। তাহলে এই যে এতটুকু, এই যে সময়টা এখানে লাগছে, এটাকে আমরা কি বলতে পারি, 6তম সেকেন্ড। এটা বলতে পারি না, এটুকু হচ্ছে কত আমার সেই 6তম সেকেন্ড। আর পুরাটার কথা যদি চিন্তা করি, তাহলে সেটা হচ্ছে কত আমার 6 সেকেন্ড। আর এই নির্দিষ্ট এইটুকু সে 6তম সেকেন্ডে গেছে। তাহলে বলো এই 6তম সেকেন্ডে তাহলে সে কতটুকু গেল? পুরাটুকুর মান হচ্ছে কত 25, আর এইটুকুর মান হচ্ছে কত 20। তাহলে এইটুকু দূরত্বের মান হচ্ছে কত 5 মিটার। তার মানে এখানে কি বলতে পারি যে 6তম সেকেন্ডে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটার মান হচ্ছে কত 5 মিটার। এই যতটুকু 5, পুরাটা হচ্ছে 20, এটুকু পুরাটা হচ্ছে 25, এটুকু হচ্ছে 20, তাহলে এটুকুর মান হচ্ছে কত 5 মিটার। দেখো তো এই 5 মিটারকে আমি কিভাবে লিখতে পারি, বলতে পারি না 25 মিটার মাইনাস হচ্ছে কত 20 মিটার। তাহলে এই 25 মিটারটা, এই 25 মিটার আসলে কি ছিল, এই 25 মিটার 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ছিল না? তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 6 সেকেন্ডের এস, 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস এই 20কে কি বলা যায় বলতো, 5 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বলা যায় না? তাহলে আমরা কি বলতে পারি 5 সেকেন্ডের এস। আচ্ছা খেয়াল করো, এটাকে আমি একটু সাজিয়ে লিখতে চাই একটু। তাহলে 6 সেকেন্ডের এস, এটাকে মাইনাস এই 5কে দেখো তো এইভাবে লেখা যায় না, 6 মাইনাস 1 সেকেন্ডের এস লেখা যায়? লেখা যায়, অবশ্যই লেখা যায়। 6 সেকেন্ডের এস, 5কে লিখলাম কত 6 মাইনাস 1, মানে একই কথা 5ই। বুঝতে পারছো কথা? তাহলে মানে যখন এখানে 6 ছিল, দেখো এখানে 6 আসতেছে আর 6 মাইনাস কত আসতেছে
1 আসতেছে। যদি এই 6 এর জায়গায় যদি এমন হয় যে n তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, কারণ আমাকে তো সবসময় 6 সেকেন্ডের কথা বলবে না, যে কোনো সময়ের কথা বলতে পারে, তাহলে আমাকে তো সার্বজনীন একটা থিওরি নিয়ে আসতে হবে এখানে। তাহলে এটা 6তম ছিল, তাহলে এখন কি আছে, এটা n তম। তাহলে খেয়াল করো, তাহলে যে 6তমর জন্য যেই জায়গাগুলোতে 6 ছিল, n তমর জন্য সেই জায়গাগুলো এখন কি হয়ে যাবে, n হয়ে যাবে। আমরা কি বলতে পারি, n তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, n সেকেন্ডের s মাইনাস হচ্ছে কত, n মাইনাস 1 সেকেন্ডের কত s। এটাই হচ্ছে আমাদের সূত্র। মানে আরো সহজ ভাষায় বলতে গেলে কি, তোমাকে যততম সেকেন্ডের কথা বলবে তুমি তত সেকেন্ডের s বের করবা এবং তার আগের সেকেন্ডের s বের করবা, বের করে দুইটাকে বিয়োগ করে দিলে তততম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তুমি পেয়ে যাবা। মানে কি, ধরো তোমাকে বলছে যে 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, 15তম, তার মানে তুমি কি করবা, 15 সেকেন্ডের s বের করবা এবং তুমি 14 সেকেন্ডের s বের করবে, যে n সেকেন্ড, n মানে যততমর কথা বলবে তত, ওই 15 সেকেন্ডের s বের করবে আর 14 সেকেন্ডের s বের করবে, তারপরে দুইটাকে বিয়োগ করে দিলে 15তম সেকেন্ড পেয়ে যাবো। 20তম সেকেন্ডের কথা বলছে, তার মানে 20 সেকেন্ডের s বের করব, 19 সেকেন্ডের s বের করব, দুইটাকে বিয়োগ করে দেব 20তম সেকেন্ড। 30তম সেকেন্ডের কথা বলছে, 30 সেকেন্ডের s বের করব, 29 সেকেন্ডের s বের করব, বিয়োগ করে দেব, অ্যানসার পেয়ে যাব। বুঝতে পারছি কথা? তাহলে একটা এক্সাম্পলে যাই, আমরা একটা ম্যাথ দেখি, তাহলে তো হয়ে যায়, একটা ম্যাথ দেখলেই তো হচ্ছে। তো ধরো এরকম একটা কোশ্চেন আমাকে বলছে, একটা কোশ্চেন আমাকে কি বলছে, যে একটি বস্তু স্থির অবস্থান হতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করে and বলছে বস্তুটি 20তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে প্রশ্ন। বলছে 20তম সেকেন্ডে কত দূরত্ব। তাহলে এটা পরের হিসাব, আগে আমাদের যে ইনফরমেশন এটার জন্য দেওয়া আছে সেগুলো আগে লিখবো আমরা। তাহলে আমাদের জন্য গিভেনের মধ্যে কি আছে, গিভেনের মধ্যে এটার আদিবেগ ইউ বলা আছে, ইউ এর মান হচ্ছে কত, 0 মিটার পার সেকেন্ড, কারণ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে। আর এর মানটা হচ্ছে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণে যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বলে দিছে। এখন আমাকে কোশ্চেনের মধ্যে বলছে 20তম সেকেন্ডে, তাহলে 20তম, তাহলে কি বলছিলাম, যেই তমর কথা বলবে তত সেকেন্ডের s লাগবে এবং তার আগের সেকেন্ডের s লাগবে। তাহলে 20তম বলতে তার মানে কি, আমার 20 সেকেন্ডের s লাগবে আর কি লাগবে, 19 সেকেন্ডের s লাগবে, তাই না? তাহলে একবার টাইমের ভ্যালু কত ব্যবহার করবো না, 20 সেকেন্ড, একবার টাইমের ভ্যালু কত ব্যবহার করবো, 19 সেকেন্ড। তাহলে এখানে টাইমের ভ্যালু হচ্ছে কত, 2টা। তো এখন আমরা কি করব, 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে খেয়াল করো তো, আমরা ইউ জানি, এ জানি আর টি জানি, তাহলে কোন সূত্র যাব, এস এর সূত্র হবে কত, ইউটি প্লাস হচ্ছে কত, হাফ এ টি স্কয়ার। যেহেতু ইউ জানি, এ জানি আর টি জানি, এই জন্য এটা, বুঝতে পারছি কথা? যেহেতু দুইটা এস বের করবে, জন্য এটাকে s1 হিসেবে চিন্তা করলাম। তাহলে বলো আদিবেগের মান হচ্ছে কত, 0, তাহলে পুরাটুকু কত হয়ে যাবে, 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 20 উপর স্কয়ার, তাহলে 2 ক্যান্সেল, 20 স্কয়ার করলে কত পাবো আমরা, 400। বুঝতে পারছি কথা? 400, এটা 400 মিটার, কত সেকেন্ড, এটা 20 সেকেন্ড। এবার কি আগের সেকেন্ড, তার মানে 19 সেকেন্ড লাগবে, তাহলে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s2, এটা সমান কত হবে, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ইউ এর মান তো 0, তাহলে এটা পুরোটা 0, তাহলে 0 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু 19 এর উপর স্কয়ার, তাহলে 2 ক্যান্সেল, এখান থেকে কত পাবো, 19 স্কয়ার করলে 19 স্কয়ার 361, 361 মিটার। বুঝতে পারছো কথা? আর আমার কাছে যাচ্ছে 20তম সেকেন্ড, তো এখন আমরা কি লিখবো, সুতরাং 20তম সেকেন্ডে s ইকুয়ালস টু কত, 20 সেকেন্ডের s মানে s1 মাইনাস হচ্ছে কত, s2, তার মানে কত, 400 মাইনাস 361 সমান হচ্ছে কত, 39 মিটার। বুঝতে পারছি কথা? হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে এটার অ্যান্সার, এই যে 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি 15তম বলতো তাহলে 15 সেকেন্ডের s বের করতাম, 14 সেকেন্ডে, মানে যেই বলুক না কেন এটা
কি করবা। একটা জিনিস মাথায় রাখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই সূত্রটাই ব্যবহার, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা আমরা এখানে কি করি, ব্যবহার করি। বুঝাইতে পারছি কথা? এন্ড এটা একটা শর্টকাট সূত্র আছে, যদি এমসিকিউতে আসে এটা তোমরা কি করতে পারো, এখানে অ্যাপ্লাই করতে পারো। সেই শর্টকাট সূত্রটা হচ্ছে কি, শর্টকাট সূত্র হচ্ছে STH, মানে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান ইউ প্লাস হাফ অফ এ 2t মাইনাস হচ্ছে 1। এটা হচ্ছে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র। এখানে টি সমান সমান যত তম বলবে তার মান, মানে 20তম বললে টি এর মান 20, 19তম বললে টি এর মান হচ্ছে কত, 19। আর ইউ এগুলা তো বুঝোই। তাহলে এই ম্যাথের জন্য যদি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে কি হবে, দেখো আদি বেগের মান 0 প্লাস হাফ এর মান হচ্ছে কত 2t, 20তম বলছে, তার মানে টি এর মান হচ্ছে কত 20। তাহলে 20 দুগুণে কত 40, তাহলে 40 মাইনাস হচ্ছে কত 1, তাহলে 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে কত পাচ্ছি 39 মিটার। ওই দেখো ওখানে অ্যান্সার কত আসছে 39 মিটার। বুঝতে পারছি কথা? এই সূত্রটা এমসিকিউতে ব্যবহার, ডাইরেক্ট মেরে দিও না, তাহলে কিন্তু কেটে দিবে সিকিউতে। বুঝতে পারছি কথা? এটি হচ্ছে কি আমাদের তম সেকেন্ড। তো আশা করি বুঝতে পারছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।